আমি দাঁড়িয়ে রয়েছি বুধাখালী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ফটিকপুর এবং রাজনগর গ্রামের মধ্যবর্তী যাতায়াতের মূল ভরসার যে সেতু, অর্থাৎ সেই বিবেকানন্দ সেতুর ওপর কাঠের তৈরি এই সেতু টানা কয়েকদিনের বৃষ্টিপাতের জেরে দুমড়ে মুচড়ে একেবারে ভেঙে গিয়েছে। সেই ভগ্ন সেতুর ওপর গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে সরু সরু কয়েকটি বাঁশ পেতে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন এবং যাতায়াত করছেন। এই যে আপনাদের ফটিকপুর গ্রামের মানুষদের, এত হাজার হাজার মানুষের যাতায়াতের প্রধান মাধ্যম এই কাঠের সেতু, সেই সেতুর তো একেবারে ভগ্ন দশা। কতটা সমস্যায় পড়ছে? আমরা খুব বিভ্রান্ত আছি। বাজারঘাট কিছু যেতে পারছে না, বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারছে না, কাঁধে করে পার করতে হচ্ছে রিক্সার মধ্যে, প্রাণের ঝুঁকি নিয়ে। এমএলএ কে বলা হয়েছিল অনেকবার, গ্রাম উন্নয়ন এমএলএ যে ছিল আমাদের প্রধান এমএলএ মন্টু বাঘরিয়া, তিনিও প্রতিশ্রুতি দিয়েছিল যে এটা আমাদের একটা ব্রিজ করে দেবো, আজ অব্দি হয়নি। এই অবস্থায় আমাদের পরিস্থিতির মাধ্যমে আছে। পঞ্চায়েত থেকে আসেন? পঞ্চায়েত থেকেও আসে, রিপেয়ারিং করে চলে যায়। তাদের আর কত ক্ষমতা? পঞ্চায়েত বলে আমাদের যেটুকু ক্ষমতা আমরা সেইটা করি, তার বেশি তো আমরা করতে পারবো না। প্রত্যেক ভোটের সময় ভাবে তৃণমূল প্রত্যেক ইলেকশনের সময় কি বলে এসে? প্রথমে এখানে আমাদের বুথটা ছিল বামফ্রন্টে, এমএলএ প্রতিশ্রুতি দিল যে এখানে যদি টিএমসি করে দেবো আমি এই ব্রিজটা করে দেবো, যা গেছে। কোন এমএলএ নাম? মন্টু বাগদি বলে এখানে এই বুথটাকে আমরা টিএমসি তে জিতে দিলাম। দেওয়ার পর থেকে যা উনি কাকদ্বীপের গদি ধরে নিয়েছে, আর এই পোলের কথা বলে বলে অত সস্তারে পোলো হবে না। আর আমরা কি বলবো? তার হাতে ক্ষমতায় ছিল গ্রাম উন্নয়ন মন্ত্রী, সে যদি না করে আমরা আর কার কাছে জানাবো? সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। সুন্দরবন উন্নয়ন মন্ত্রী যিনি ছিলেন আমাদের মন্টু বাগদি, বলেও হয়নি, আর কার কাছে আমার বল। যাই হোক, দেখি এবারে যে নতুন এমএলএ এসছে বিজেপি থেকে, যদি করতে পারে ভালো, তাহলে আমরা ওনার দিকে চাইবো। গ্রামবাসীদের অভিযোগ, বাম জামানায় তৈরি হওয়া এই সেতু তারপর পেরিয়েছে অনেকটা বছর, এর মাঝে তৃণমূলের 15টা বছর। সেখানে প্রাক্তন তৃণমূল বিধায়ক কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের মন্টুরাম পাখিরা প্রত্যেক নির্বাচনের আগে প্রচারে এসে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়েছেন যে ভোট দিয়ে জেতালে এই সেতুটিকে কংক্রিটের সেতুতে রূপান্তর করা হবে। তবে শুধুমাত্র প্রাক্তন তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা নয়, গ্রামবাসীদের আরো দাবি, প্রত্যেক ভোটের আগে স্থানীয় তৃণমূল পরিচালিত বুধাখালী পঞ্চায়েতের তৃণমূলের জনপ্রতিনিধিরা এসেও বারে বারে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, কিন্তু ভোট মিটে গেলে সেই প্রতিশ্রুতি বালাইসার, কোনো কাজই বাস্তবে রূপ পায়নি। কার্যত প্রত্যেকবার এভাবেই বর্ষার মরশুমে বিশেষ করে সেতু ভেঙে যায়, জরাজীর্ণ রূপ নেয়, আর সেখানে গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে এই সেতু কোনো ক্রমে সারিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক, অসুস্থ, তারা প্রত্যেকেই এই সেতু পারাপার করে জীবনযাপন করছেন এবং যাতায়াত করছেন। প্রশ্ন এখানেই, এই তৃণমূলের 15 বছর, সেখানে কেন সেতুর এই অবস্থা? কেন এই বেহাল দশার কোনো সমাধান হলো না? আরো বড় প্রশ্ন, বুধাখালী গ্রাম পঞ্চায়েত যেখানে 2003 সাল থেকে তৃণমূলের দখলে রয়েছে, সেখানে বারে বারে গ্রামবাসীরা তাদের এই দুর্দশার কথা তুলে ধরার পরও, অভিযোগ করার পরও, সেখানে কেন এই সমস্যা সমাধান হলো না? কেনই বা 15 বছর ধরে তৃণমূলকে শুধু এই সেতু নির্মাণের ক্ষেত্রে মিথ্যে প্রতিশ্রুতি দিতে হলো? রাজ্যে সরকারের পালাবদল হয়েছে, গ্রামবাসীরা আশায় এবার বুক বাঁধছেন। তারা বলছেন এতদিন তৃণমূলের জামানায় মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে পার হয়ে গেছে, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে তাদেরকে। এবার কি তাহলে সমস্যার সমাধান হতে চলেছে? সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানার কাছে ইতিমধ্যে গ্রামের মানুষজন তারা আবেদন জানিয়েছেন যাতে এই দুর্ভোগের একটা অবসান ঘটে, এই চুনকুড়ি খালের ওপর দিয়ে তৈরি হয় কংক্রিটের সেতু। এইরকম আপনার এলাকার প্রত্যেকটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানতে দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।